এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কিনা, বা তাহাজ্জুদ নামাজ পড়লে আমরা পূর্ণাঙ্গ সওয়াবের অধিকারী হতে পারবো কিনা, এই বিষয়টা আমরা আজকে এই গুরুত্বপূর্ণ একটি আমল থেকে, আলোচনা থেকে আমরা জেনে নিব। আসুন না বন্ধুরা, এশার নামাজে পড়ে তাহাজ্জুদ নামাজে পড়ার ব্যাপারে আমার প্রিয় নবী পাক সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে কিতাব সলাতের অধ্যায়, কিসের কিতাব সলাতের অধ্যায় 3131 নম্বর হাদিস, সুনান ইবনে মাজাহ শরীফের 3131 নম্বর হাদিস। এই হাদিসে আমার নবী পাক বলেন যে কেউ অসুস্থ বা মাজুর, শেষ সাথে আপনি উঠতে পারেন না, হ্যাঁ আপনি বিমারি, তার জন্যেই শুধু একমাত্র আমার নবী পাক অনুমতি দিয়েছেন যে কমপক্ষে এশার নামাজের পরে তোমরা দুই রাকাত করে, কমপক্ষে 4 রাকাত তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ে নেবে। তাহলে এতে তোমাদের কি লাভ হবে? যারা এই পৃথিবীতে তাহাজ্জুদদারী যারা আছেন বা তাহাজ্জুদের আমলদারী যারা রয়েছেন, তাহাজ্জুদের আমল যারা করে থাকেন, বেশিরভাগ তাহাজ্জুদ নামাজ যারা পড়েছেন সাহাবে কেরাম, তাবেইন, হক্কানি উলামায়ে কেরাম, বুজুর্গানে দিন, যেমন আমাদের ভারতের দেওবন্দ মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহ আলাই, আমাদের 4 তরিকার যিনি 4 জন যে মহান মুহাক্কিক বড় বুজুর্গ ছিলেন, হিন্দু সুলতান আউলাদ রসুল হাবিব রাসুল আত্মাই রসুল শাহনশাহ খাজা গরিবি নওয়াজ মাইন উদ্দিন চিশতি আজমির সেঞ্জি রহমতুল্লাহ আলাই, গৌসবাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, হযরত বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাই, শির হিন্দ হযরত মুজাদ্দিদ আল হুসাইন আল ফারুক রহমতুল্লাহ আলাই। এই 4 জন বুজুর্গের ইতিহাসে দেখেন, আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ ইতিহাসে দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ ইতিহাসে দেখেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, এই 4 মাযহাবের 4 ইমাম প্রত্যেকেই তাহাজ্জুদ নামাজ তারা ফরজের মতো সুজাগত তারা গলার মালা বানিয়ে নিয়েছিলেন তারা তাহাজ্জুদ নামাজকে। আমার নবী পাক বলেছেন হাদিসে কারিমায়, যে আবু দাউদ শরীফের হাদিস, আমার উম্মতের জন্যে যদি তাহাজ্জুদ নামাজ কষ্ট যদি না হইতো, এই তাহাজ্জুদ নামাজ আমি আমার উম্মতের জন্যে আল্লাহর কাছে রিকোয়েস্ট করে আমি এটা ফরজ করে নিয়ে নিতাম। সুবহানাল্লাহ, এটা এত দামি ইবাদত। সমস্ত নফল ইবাদতের মা হচ্ছে তাহাজ্জুদ নামাজ। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। গুরুত্বপূর্ণ কোরআন পাকের একটি আয়াতে কারিমায় সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলতেছেন ওমিনাল লাইল, রাতের লাইল শব্দ অর্থ ছিল রাত, অমিনাল লাইল রাতের কিছু অংশ, ফাতাহাজ্জাত, এই ফাতাহাজ্জাত শব্দ ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কিরাম, মুফাসসিরিন কিরাম, মুফতিয়ানি কিরাম, তারা ব্যাখ্যা করেছেন। ফতোয়াবিদদের মধ্যে রয়েছেন বটে, কিন্তু মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা করেছেন, মুফাসসিরিন কিরাম বিভিন্ন তাফসীরবিদের মধ্যে ব্যাখ্যা করেছেন। তাফসীর রুহুল বায়ান, তাফসীর রুহুল মানি, তাফসীর কুরতুবী, তাফসীর কবিরি, তাফসীর ইবনে কাসির, তাফসীর জালালাইন শরীফ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন ওয়ামিনাল লাইল ফাতাহাজ্জাত শব্দ দিয়ে তাহাজ্জুদ, রাতের কিছু অংশ তোমরা তাহাজ্জুদ নামাজের সময় কাটিয়ে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই সময়ের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর প্রথম আসমানে এসে আল্লাহ তাআলা মুমিনদের উদ্দেশ্যে ডাকতে থাকেন, ও পৃথিবীর আমার বান্দা বান্দিরা, কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। এই সময়ের ভিতরে, এই রহমতের সময়ের ভিতরে, তাহাজ্জুদ নামাজের সময়ের মধ্যে আমি আল্লাহ প্রথম আসমানে এসেছি শুধুমাত্র তোমাদের দোয়াগুলো, তোমাদের দরখাস্তগুলো আমি আল্লাহ 100% কবুল করার জন্যে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক ডাক দিবেন, এই পৃথিবীর আমার বান্দা বান্দিরা, কে আছো ঋণগ্রস্ত, আমি আল্লাহর কাছে চাও। এই গভীর রজনীতে রহমতের সময়ে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে চাও, তোমার ঋণ থেকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম, মুক্ত করে দিব। কে আছো অসুস্থ, আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে সুস্থ করে দিব। কে আছো পেরেশানির মধ্যে, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে তোমার পেরেশানি আমি দূর করে দিব। কে আছো
অভাব অন্টনের ভিতরে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোর অভাব অন্টন আমি দূর করে দিব। এইভাবে আল্লাহ তাআলা বান্দা বান্দের সমস্ত হাজতগুলি বলতে থাকেন, আর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন। সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আমি আল্লাহর কাছে আপনি যা চাইবেন হালাল পন্থায়, হালাল উপার্জনের জন্য হালাল পন্থায় আপনি যা চাবেন আল্লাহর কাছে তাই পাবেন। কারণ তাহাজ্জুদ নামাজে কি বলে, ফাতাহাজ্জাত, রাতের কিছু অংশের সময় তোমরা তাহাজ্জুদ নামাজে সময় কাটাবে। ফাতাহাজ্জাত ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত লাকা নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। হতে পারে আল্লাহ তাআলা মাকামে মাহমুদে আল্লাহ তাআলা তোমাকে পৌঁছে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য তাহাজ্জুদ নামাজের যারা সুস্থ মানুষ যারা আছেন, সবল, বলবান, শক্তিবান, আপনাদের জোয়ান, ইচ্ছে করলে শেষ সাথে আপনি ঘুম থেকে উঠতে পারেন, তাহাজ্জুদ পড়তে পারেন। কারণ আপনি যদি কন্টিনিউ এশার নামাজে পড়ে যদি আপনি তাহাজ্জুদ পড়ে নেন, তাহলে মূল তাহাজ্জুদ নামাজের সময় গভীর রজনীতে রাত্রে 2টা থেকে নিয়ে ফজর নামাজের আজানের ওয়াক্তের আগ পর্যন্ত এই যে সময়টা, এটা মূল সময় তাহাজ্জুদের। আপনি জোয়ান, আপনি শক্তি বলবান, আপনি সুস্থ, ইচ্ছে করে শেষ সাথে আপনি উঠে জাগ্রত হয়ে আরামের ঘুমকে হারাম করে ত্যাগ করে আরামে বিছানা ছেড়ে একমাত্র আল্লাহর সান্নিধ্য লাভের জন্যে, গুনাহ মাফের জন্যে, নেকি অর্জনের জন্যে, জান্নাত অর্জনের জন্যে, জান্নাত লাভের জন্যে আপনি ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন। এখন আপনি অলসতার দরুন আপনি শেষ সাথে উঠলেন না, আপনি উঠার মতো ক্ষমতা আছে, সমর্থন আছে, শক্তি বলবান আছে, কিন্তু আপনি এশার নামাজের পরে প্রত্যেক দিন আপনি 2, 4 রাকাত, 6 রাকাত, 8 বা 12 রাকাত আপনি তাহাজ্জুদ পড়ে নেন। কিন্তু তাহাজ্জুদের সওয়াব হবে বটে, কিন্তু মূল তাহাজ্জুদের সময়ে গভীর রাত্রে তাহাজ্জুদ পড়লে যে সময়টা হয়তো সওয়াবটা হয়তো ওই পরিমাণে সওয়াব আপনি কখনো পাবেন না। অতএব এটা 10% আপনি সওয়াব পাবেন, কিন্তু 90% কিন্তু আপনি সওয়াব পাবেন না। মনে রাখেন কথাটা। আর তাহাজ্জুদের সময় আপনি যদি নামাজ পড়েন, ওই সময়ের ভিতরে আপনি ঘুম থেকে জাগ্রত যে হইলেন, অবশ্যই 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 আল্লাহ তাআলা কথা করেছেন, নিশ্চয়ই আমি তাহাজ্জুদ দাঁড়িয়ে বা তাহাজ্জুদ যারা পড়ে তাদের দোয়া অবশ্যই আমি আল্লাহ তাআলা কবুল করে নেই। তাহাজ্জুদ যারা নামাজ পড়ে তার সিজদা আমি আল্লাহ কবুল করে নেই। যারা তাহাজ্জুদ নামাজের মধ্যে যা চায় আমি তাই তাকে আমি দান করে থাকি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আসুন না আমরা এশার নামাজের পরে তাহাজ্জুদ নামাজের অভ্যাসটা না করে আমরা মূল সময়ের ভিতরে রাতে 2টার পর থেকে নিয়ে ফজর নামাজের ওয়াক্তের আগ পর্যন্ত যে সময়ের মধ্যে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করব। ইনশাল্লাহ যদি আমার কোনো মা বোনেরা এই আমলটা আপনি করতে পারেন, নিশ্চয়ই আপনার ঘর থেকে হক সন্তান, সুসন্তান, নেক সন্তান জন্ম হবে। আপনার মেয়ে সন্তান আছে, ছেলে নাই, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে ছেলে সন্তান দান করবে। আপনার ছেলে আছে, মেয়ে সন্তান নাই, আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে আপনি ছেলের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে ছেলে দান করবে। আপনি মেয়ের জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা আপনাকে মেয়ে দান করবে। আপনি বিবাহ হচ্ছে না, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করেন, আল্লাহ আপনি নেক একটা ছেলে, সত্যবাদী একটা ছেলে, একটা ইমানদার একটা ছেলে আল্লাহ তাআলা আপনাকে দান করবে। আর ইমানদার ছেলে আপনি দোয়া করেন, একটা ইমানদার, একটা মুমিন একটা মেয়ে আল্লাহ আপনাকে দান করবেন। আসুন না আজকে আমরা তাহাজ্জুদ নামাজের তাৎপর্য, ফজিলত সম্পর্কে যা জানলাম, এবং ঈশার নামাজে পড়ে একেবারেই তাহাজ্জুদ নামাজ ছেড়ে দিতে নাই, ছেড়ে দেওয়ার রাসূল নিষেধ করছেন। কমপক্ষে ঈশার নামাজের পরে তোমরা 2 রাকাত করে 4 রাকাত হলেও তোমরা তাহাজ্জুদ নামাজ ঈশার নামাজে পড়ে আদায় করে নিবে। আসুন না আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি যে বিষয় আমল সম্পর্কে আমরা জানতে পারলাম, এই কথাগুলির উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকেই যেন আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।